হঠাৎ মাঝরাতে আমার বরমশাই নাচতে শুরু করেছিল রাস্তার মধ্যে, আর তার সঙ্গে তাল দিয়েছিল তার শাড়ু ভাই। দুজনে মিলে আনন্দে সেই ডান্স করছিল। কিন্তু আনন্দটা কিসের ছিল জানবে? ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। তো রাত 12টায় আমরা ঘুরে ফিরে আসার সময় রাস্তায় একটু সেলিব্রেট করি, তারপর কিন্তু বাড়ি ফিরি। পরের দিন প্রচুর প্ল্যানিং ছিল ওর বার্থডের জন্য। তো যাই হোক, সকালবেলা উঠে আমি কিন্তু সমস্তটা রেডি করে ফেলি, রান্নাবান্নার জোগাড়, কারণ ওকে একটু রেঁধে বেড়ে সুন্দর করে খাওয়াবো। আর সেই দিন পড়েছিল ভাইফোঁটা, আর নেহাকেও একটু স্বাদ দেওয়ার প্ল্যানিং ছিল। যাই হোক, তো সকাল সকাল উঠে কিন্তু রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট আমি করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু মা বাবারা সবাই চলে এসছে ওকে আশীর্বাদ দিতে। যাই হোক, এখানে অনেকেই ভাববে আমার শ্বশুর শাশুড়ি তারা কেন নেই, তাদের বাদ দিয়ে কেন প্রোগ্রামটা করলাম। আসলে ছট পূজার ঠিক 2 দিন আগে আমার হাজব্যান্ডের বার্থডেটা পড়েছিল, আর সেই দিনই ছিল ভাইফোঁটা। তো ভাইফোঁটার দিন অবধি আমাদের একটু আমিষটা চলে। আর শ্বশুর শাশুড়ি একদম কালী পূজার পর থেকেই কিন্তু নিরামিষ শুরু করে দেয়, একদম ধোয়া কাচা করে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। তো সুতরাং শ্বশুরবাড়িতে মাছ মাংস আর মাখাবো না করে মাঠ থেকে পারমিশন নিয়েই কিন্তু ওর বার্থডেটা এইভাবে করে সেলিব্রেট করলাম। তো যাই হোক, ভাইফোঁটাও ছিল, ভাইয়ের জন্য একটু রান্নাবান্না করতে লাগতো, তো সবটা কিন্তু একবারেই সেরে ফেললাম। এখানে দেখো ওর কেক কাটা হচ্ছে, দুপুরে ওকে আশীর্বাদ দেওয়া হলো। তারপর কিন্তু একটা ছোট্ট কেক কাটিং সেরেমনি করলাম, আর ওকে গিফট দেওয়া হলো। সবাই এসছিল বড়রা, আর আমরা সব বোনরা এক জায়গায় মিলে সব অ্যারেঞ্জমেন্ট করে ওর বার্থডেও সেলিব্রেট করেছিলাম, নেহাকে সাধও দিয়েছিলাম, আর ভাইফোঁটাটাও একবারে সেরে নিয়েছিলাম। কারণ এরপর থেকে একটা ডেটও আমার কিন্তু আর আমিষ খাওয়া চলতো না, তাই একটা দিনেই কিন্তু সবটা মানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো খুব আনন্দের সহকারে কিন্তু আমার বর কেক কাটছে আর সবাইকে কেক খাওয়াচ্ছে। খুব খুশি ছিল যে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, কিন্তু এত শর্ট টাইমে সব কিছু করতে হয়েছিল বলে না সব কিছু একদম ইয়ে হয়ে গেছিলো, খিচুড়ির মতো হয়ে গেছিলো। যে একদিকে ভাইফোঁটা হচ্ছে, একদিকে নেহাকে স্বাদ দেওয়া হচ্ছে, এদিকে কেক কাটিং হচ্ছে, মানে সব কিছুই জগা খিচুড়ি। কিন্তু যাই হোক, সেলিব্রেট তো করতেই হবে, ছোট হোক বড় হোক যেইভাবে হোক। তো যাই হোক, এখানে কেক কাটিং হয়েছে, তারপরে কিন্তু ওকে গিফট দেওয়া হয়। ওর একটা জিনিস দরকার ছিল, সেটা কিন্তু আমি ওকে গিফট করি। তারপরে দেখো কি হয়, গিফট পেয়ে ও কতটা খুশি হয়। আর গিফটটা তো অ্যাকচুয়ালি বুবু ওকে ধরতেও দেয় না, নিজেই খোলা শুরু করে দেয়। যাই হোক, ও যেটা খুব প্রয়োজন ছিল সেটাই আমি ওকে গিফট করি। হাত গন্ধা আছে না বেটা। বুবু যে গিফট খুলতে কত ভালোবাসে, ওর পাপার গিফট না ওর গিফট ও নিজেই বুঝে পাচ্ছিল না। তো ও পুরো গিফটটা নিয়ে নিজেই খোলা শুরু করে। আর এখানে আমি ওকে একটা হেডফোন গিফট করি, যেটা কি হেডফোন না, ইয়ারফোন। তো এটা গিফট পেয়েও প্রচণ্ড খুশি হয়ে যায়। তারপর ভাই গিফট করে, মা গিফট করে, প্রচুর গিফট, বাপরে বাপ, চারিদিকে গিফট গিফট গিফট। তো ও খুব খুশি হয়। এরপর শুরু হয়ে যায় কিন্তু ভাইফোঁটার পর্বটা। তো বার্থডে প্রোগ্রামটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা ভাইফোঁটাতে ভাইকে বসিয়ে দিই, কারণ ভাইফোঁটাটাও একটা টাইমের মধ্যেই দিতে হয়। তো দিদি দেয়, তারপরে আমি, মানে যেইভাবে বড় থেকে ছোট যেভাবে দিতে হয় আমরা কিন্তু ঠিক সেভাবেই দিই। আর শুভমও কিন্তু আমাদের জন্য গিফট নিয়ে আসে। আমি শুভমকে কিন্তু কিছু গিফট করতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে সব অ্যারেঞ্জমেন্ট। তো যাই হোক, ও কিন্তু আমাদের সব বোনদের একটা করে কুর্তি গিফট দেয়। তো যাই হোক, পেয়ে তো পুরো খুশি হই, ভাই গিফট করেছে। প্রত্যেক বছরই ও ভাইফোঁটাতে আমাদের গিফট দেয়। আর একে একে আমরা সব ভাই বোন এই দিনটাকে কিন্তু খুব সুন্দর করে এনজয় করি, সেলিব্রেট করি, হাসি ঠাট্টা আনন্দের মধ্যে। ইভেন নেহা যবে থেকে আমাদের লাইফে এসছে, নেহাও এই দিনটাকে কিন্তু আমাদের সঙ্গে খুব সুন্দর সেলিব্রেট করে। আর ও আমাদের ভাই বউ, বাট আমরা ওকে অ্যাজ বোনের মতো ট্রিট করি। মনে করি যে আমাদের 4 বোন ছিলাম, এখন হয়তো 5 নম্বর বোন চলে এসছে। তো ওকে আমরা ভাই বউয়ের মতো ট্রিট করি না, ওকে আমরা ট্রিট করি যে ও আমাদের বোন, ছোটো বোন। তো সেইভাবেই ট্রিট করি, তো খুব মজা হয়। এরপরে কিন্তু আমরা নেহার শার্টটাও স্টার্ট করে দিই, কারণ শার্টটাও টাইমের মতো দিতে হবে, কারণ ওরও না খেয়ে বেশিক্ষণ থাকা চলবে না। তো এখানে কিন্তু আমরা নেহাকে স্বাদ দিচ্ছি।
মা যেহেতু বড়, মার থেকে আশীর্বাদ পর্বটা স্টার্ট হলো। আমি তো এদিকে রান্না করছি, এদিকে আশীর্বাদ, অনেক কিছু জোগাড়, তো সব কিছু খুব তাড়াহুড়ার মধ্যেই হচ্ছিল। তো সবার আগে মা আশীর্বাদ করে, তারপর একে একে দিদি, তারপর আমি, একে একে যেভাবে আশীর্বাদ করে ওকে সব রকমের পদ দিয়ে খাওয়া দিতে হয় সেইভাবে করেই যতটুকু সম্ভব চেষ্টা করেছি ও যাতে মানে সব কিছু হাসি মুখে খায়। আর ওর ফেভারিট জিনিসগুলোই রান্না করে রেখেছিলাম যে ও যাতে খুশি হয় দেখে যে দিদিরা ওর জন্য খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। যাই হোক, ও যে কত খুশি হয়েছে সেটা তো ওর মুখে তোমরা শুনতে পারলেই বুঝতে পারতে, বাট আমি বলছি যে ও খুব খুশি হয়েছে। আর তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসি। আমি খাই না, বাকিরা খাওয়া দাওয়া করতে বসে, কারণ অনেক দেরি হয়ে যায়। আর আমি ওয়েট করতে থাকি আমার বাবু শোনার জন্য, কারণ ওর সেই দিনও বিয়ের কাজ থাকে, তো ও প্রচণ্ড ব্যস্ত থাকে। যে যখনই ওর সিজনে কাজ হয় খুব বিজি থাকে, তো তার মধ্যে ওকে ওর জন্য ওয়েট করছিলাম। তারপর আমি, রিয়া আর সরোজ তিনজনে মিলে খেতে বসেছি। আর ওকেও একদম যেইভাবে সাজিয়ে দিতে হয় খাওয়া সেভাবেই সাজিয়ে দিয়েছি। জানি না ও কতটা খুশি হয়েছে, বাট ও এত পদ দিয়ে খাওয়ার অভ্যস্ত না, ও একদম সিম্পল খাওয়া খেতে খুব ভালোবাসে। যাই হোক, যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু ওর জন্য করেছি, রান্নাবান্না সব নিজে হাতে করেছি, এটাই সবথেকে বেশি স্যাটিসফ্যাকশন। তাও যাই হোক, ছোট করে যেভাবে হোক একটু চেষ্টা করলাম ওকে স্পেশাল ফিল করানোর। অনেক কিছু রান্না করেছিলাম ওর জন্য, ফ্রাইড রাইস, প্লেন রাইস, স্যালাড, 5 রকমের ভাজা, মাছ, মাংস, প্লাস পনির, চাটনি, ডাল, প্রচুর অনেক কিছুই ছিল। তো সবটা খেয়ে উঠতে পারেনি, ও এতটা খেতেও পারে না। তো যাই হোক, খেয়েছে, যতটা পেরেছে ততটা খেয়েছে। তো ব্লগটা আর বড় করব না, এখানেই এন্ড করছি। আশা করছি ব্লগগুলো তোমাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে সাথে থেকো, সাপোর্ট করো, আর এভাবেই হাসি খুশি থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।